প্রক্রিয়াকে সাধারণ ছাত্রের কাছে উপহার হিসেবে দিতে তারা সচেষ্ট ছিল। সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সে সময় বিএড করবো বলেই কিন্তু ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করে ভর্তি হতে পারতো না, তাদের ক্যাট পরীক্ষা দিতে হতো। ক্যাট পরীক্ষার মাধ্যমে সিলেকশন হয়ে গেলে তারা সেই যে কলেজ পছন্দ করতো সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেত। অত্যন্ত প্রাইসিং ছিল, এখনকার মতো নয়, যার ফলে একটা মান ছিল, ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা ছিল, পঠন পাঠন প্রক্রিয়াটাও জোরদার ছিল। যে অধ্যাপকরা বিএড কলেজের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, যারা বিএড কলেজের ধ্যান ধারণা ছিল না, সেই সব শিক্ষকরা সঙ্গে আরো একজন শিক্ষক এখানে বসে আছে হেমাংশু সরকার মহাশয়, উনি এবং রায়গঞ্জ কলেজের অপূর্ব কৃষ্ণ দত্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিএড কলেজটাকে একটা লেভেলে নিয়ে আসেন। পরবর্তীতে জানেন যে বালুরঘাট বিএড কলেজ স্থানান্তর মানে বলবো স্থানান্তর নয়, বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা যুক্ত হই। ঠিক কোনোভাবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে সারা পশ্চিমবঙ্গের যতগুলো শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো ছিল সেগুলোকে একটা ছাতা করে নিয়ে আসার প্রয়াসে নতুন একটা ইউনিভার্সিটি তৈরি হয় কলকাতাতে। ডেভিডিয়ারের যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে তার অধীন সব কলেজগুলো যুক্ত হয়ে যায়। তো এমনি ভাবে সারা পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়। আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পঠন পাঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় বর্তমান যে বিশ্ববিদ্যালয় তার সিলেবাস, তার পঠন পাঠন প্রক্রিয়ার আমূল পরিবর্তন হয়ে যাবে। একটা সহজ কথা না বললেই নয়, উত্তরবঙ্গে যখন ছিল সায়েন্স সাবজেক্ট যারা পড়তো তাদের ক্ষেত্রে ল্যাব কম্পালসারি ছিল। এখন যে ইউনিভার্সিটি ল্যাবের কোনো বিষয় নেই, অথচ এনসিটি নিয়ম অনুযায়ী সায়েন্স সাবজেক্ট নিয়ে বিএড করতে গেলে তাদেরকে ল্যাব কম্পালসারি। তো এমনি অবস্থার মধ্য দিয়ে চলতে চলতে আমরা একটা সময় 1918 সালে একটা সার্ভে হয় অল ইন্ডিয়া। হঠাৎ আমাদের নামটা আছে, এটা থেকে ডেভিডিয়া আর আমাদের নামটা যুক্ত হয় পশ্চিমবাংলা থেকে। আমরা অল ইন্ডিয়া 10 প্রমিসিং কলেজ মানে একটা প্রতিযোগিতার মধ্যে একটা প্রকাশ হয়, তাতে আমরা সারা ভারতবর্ষে দ্বিতীয় স্থানে আমাদের নামটা আসি। কেরল ছিল প্রথম, দ্বিতীয় ছিলাম আমরা। এটাই আমাদের 18 সালের এই সার্ভের উপর বেস করে আমাদের মাথায় খেললো, তাহলে নিশ্চয়ই আমরা অটোনমাসের দিকে যেতে পারি। দিল্লিতে যোগাযোগ করেছি, কলকাতাতে ইউজিসি অফিসে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর আমরা দেখলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত অটোনমাসের বিজ্ঞাপন বেরিয়ে এলো। আমরা যথারীতি সেখানে আবেদন করলাম এবং অটোনমাস কলেজের যে স্বীকৃতি, আমরা স্বীকৃতি লাভ করলাম। নিঃসন্দেহে এটা একক মানুষের প্রচেষ্টা নয়, সার্বিকভাবে 2004 সাল থেকে যে অধ্যাপকরা ছিলেন, যে কর্মচারীরা ছিলেন, যে অভিভাবকরা ছিলেন, যে ছাত্রছাত্রীরা ছিলেন, তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এখানে এসেছি। তার মানে সামাজিক বন্ধুরা বাদ নয়, কিন্তু বলে যাবেন না যে 2004 এবং 2003-এর মিটিংয়ে সেই সময় রায়গঞ্জ কলেজ হয়ে পার্মানেন্টলি যখন কনসার্ট কলেজ হয়ে গেল, তখন আরম্ভ হলো গঙ্গারামপুরে হবে না, বালুরঘাটে হবে বিএড কলেজ। ভুলে গেলে চলবে না, এটা বলার ব্যাপার নয়। তখন তোড়জোড় হয়ে গেল, গঙ্গারামপুরে বিএড কলেজ করতে হবে, বালুরঘাটে নয়। আমি বললাম গঙ্গারামপুরে একটা বিএড কলেজ করে কিভাবে শিক্ষক প্রশিক্ষণ প্রকল্পটা একটা নাচ করবে এবং ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করবে, আমরা বালুরঘাট পারবো না। তখনই কিন্তু সর্বস্তরে কাউকে কোনো দল মত নির্বিশেষে এই সামাজিক বন্ধুরা কিন্তু তখন এগিয়ে এসেছিলেন। আজকে অনুরোধ নয়
অনুপের বাবা রাধামোহন মহন্ত। রাধামোহন মহন্ত বলছে, রাধা আমি আছি, সব সাংবাদিকের দায়িত্ব আমার। নীলকান্ত বাগচি ছিলেন, প্রণব চ্যাটার্জি ছিলেন, মনে আপনারা থাকবে যে দিনাজপুর ডিসপ্যাচ উনি লিখতেন, ওনার একটা ইংলিশ পত্রিকা বেরোতো। এরা বললেন, আমাকে খুব উৎসাহ দিলেন, বালুরঘাটে মিটিং করা হোক। তারপরে মূল উৎসর্গ, যেটা উৎসর্গ সন্ধানে আমরা গেলাম, সেটা হচ্ছে হিমাংশুবাবু। হিমাংশুবাবু যদি না থাকতো, উনি যদি তার নিরলস পরিশ্রম, একবার কালিয়াগঞ্জ কলেজ করে এখানে এসে বাড়িতে এসে আবার আমাদের ক্লাস পড়া, এই যে তার নিরলস প্রচেষ্টা এবং শারীরিকভাবে সবার প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা এই অটোনমাস কলেজের স্বীকৃতি আমরা লাভ করেছি। সাংবাদিক বন্ধুদের, সেই সময় যে সামাজিক বন্ধুরা ছিলেন তারা আজকে অনেকে আপনাদের মধ্যে নেই, কিন্তু আপনারা আছেন। আপনারা দৈনন্দিন আমাদের পথ চলার সাথী হিসেবে আপনাদের কাছে আমাদের যে কাগজপত্র, আমাদের যে পথযাত্রা শুরু হয়েছিল এবং পথযাত্রার অন্তিম যে কাগজপত্র আপনাদের হাতে তুলে দিয়েছি, সেগুলো করে নিয়ে আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই কলেজটা বালুরঘাট কোনো ব্যক্তির নয়, এটা সামগ্রিক মানুষের কলেজ, এটা বালুরঘাটবাসীর কলেজ। এই কলেজটাকে রাখা, এই কলেজটার উন্নয়ন করা, সবকিছু দায়িত্ব আপনাদের। এই বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সভাপতি তার কথায় সেই দিনের পথ চলা। এবারে আমরা অনুরোধ করব অধ্যাপক হিমাংশু সরকার মহাশয়। আসলে এই ভদ্রলোক সদা চঞ্চল একজন মানুষ, এবং এখানে কিন্তু শেষ নয়, এরপর আরেকটা মিটিং রয়েছে, এবং আমরা সত্যি বারবার নতজানু হই স্যারের কাছে, এবং স্যারের যে স্পিরিট সেটাকে আমরা প্রত্যেকেই সেলুট করি। একবার জোরে স্যারের জন্য জোরে হাততালি হোক। তিনি আরেকটা কথায় এখান থেকে ছুটে যাবেন, কিন্তু তার আগে অবশ্যই আমরা স্যারের কথা শুনি। আমাদের ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ এবং অবশ্যই বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী মহাশয়। আমি স্যার অনুরোধ করব। নমস্কার। আজকে আমি এখানে এসেছিলাম নববাবুর সঙ্গে দেখা করতে। জানি না আজকে এত শুভ দিন, এরকম একটা বিশিষ্ট দিনে এসে হাজির হব। সেখানে অধ্যাপক হিমাংশুবাবু রয়েছেন, উপাচার্য রয়েছেন, অঙ্কের মাস্টারমশাই রয়েছেন। এই সৌভাগ্য আমার। আমি বেশি সময় নেব না, আপনারা ভয় পাবেন না যে মাইক পেয়েছে সুতরাং বলতেই থাকবো, সেরকম নয়। তো বিএড কলেজে আমি মাঝে মধ্যেই আসি। কেন আসি? তার কারণ এখানে কি তৈরি হচ্ছে, এখানে মাস্টারদের ওপর মাস্টারি করে কি করে মাস্টারি করতে হয় সেটা শেখানো হচ্ছে। তো অর্থনীতিতে বলে, জন কেনেথ গলব্রেথ বলে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, 6 ফিট কয়েক ইঞ্চি লম্বা, হার্ভার্ডের প্রফেসর। ও জর্জ শুলসের সঙ্গে এডুকেশনের উপর, এডুকেশনের সঙ্গে উন্নয়নের কি সম্পর্ক সে সম্বন্ধে কাজ করতে। তা একটা কথা আছে, আমি জানি না এটার কোনো ব্যতিক্রম আছে কিনা, বলে কোনো দেশ পাবেন না যেখানে সব লোক শিক্ষিত কিন্তু গরিব, আর কোনো দেশের এরকম পাবেন না যেটা বড় লোক কিন্তু লোকে অশিক্ষিত। তা আমাদের ইংরেজরা যখন গেল তখন তো নিরক্ষরতা সাংঘাতিক ছিল, অঙ্ক করতে পারত না। অঙ্ক মানে এ নয়, ট্রিগোনোমেট্রি নয়, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ, যাতে আমি পয়সা দিলাম, ভদ্রলোক আমাকে বিক্রি করেছে আম, ঠকাতে পারব। তো আমাদের প্রাথমিক শিক্ষা যেটা ছিল সেটা কোথায় একটু, অনেকেই এখন বলে মানে চোর পাড়ালে বুদ্ধি বাড়ে। আমাদের মনে হয়েছে যে হয়তো শিক্ষার উপর আর একটু জোর দিতে। এখন শিক্ষার উপর জোরে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে নিরক্ষর যে পরিবারগুলোর থেকে ছেলে মেয়ে আসছে তাদের আমাদের থেকে অনেক কষ্ট।
আমি দেখেছি, নিজের আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি বাড়িতে একটা বই না থাকে, বাড়িতে বাবা মা লেখাপড়া জানে না, আমি প্রথম স্কুলে যাচ্ছি, তাদের লেখাপড়া করানো বেশ কঠিন। তো এখানে কি পড়াচ্ছে, এখানে পড়ানো হচ্ছে কি করে শেখানো। মাস্টারে আমি মনে করি, শুধু আমি 13 বছর মাস্টারি করেছি, তারপর ছেড়ে ছুড়ে পয়সা রোজগারের জন্য চলে গিয়েছি। তো যাই হোক, মাস্টারি শুধু পেশা নয়, মাস্টারি একটা নেশা। একটা অন্য লোকের বাচ্চা তাকে পড়াচ্ছি, তাকে তৈরি করছি, এর মধ্যে একটা আগ্রহ থাকা দরকার, এনথুসিয়াজম থাকা দরকার, প্যাশন, যে পড়া। আমরা সেই, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, সরকারি স্কুলে পড়েছি, কোনোদিন 9 টাকার বেশি হয়তো অনেক সময় মাইনে দিতে হয়, বৃত্তি পেয়েছি। তো ওই কিছু মাস্টার ছিল যারা বোকার মতো আমাকে পড়িয়েছে, ভালোবেসে পড়িয়েছে, তাই আমি এখানে আজকে পৌঁছতে পেরেছি। তো আমি এই বলে কথাটা শেষ করব। আমাদের দেশের দুটো চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? প্রথম চ্যালেঞ্জ ছিল যে বাচ্চাগুলোকে স্কুলে কি করে পাঠানো, স্কুল অব্দি পৌঁছানো যায়, সেটাকে বলে এনরোলমেন্ট। তো এখন আমরা যেটা দেখছি, এনরোলমেন্ট হচ্ছে, বাচ্চারা যাচ্ছে স্কুলে, যাচ্ছে, তাতেও একটু অসুবিধা আছে। অনেক সময় ছোট ছোট বাচ্চা দুষ্টুমি করতে ইচ্ছেই করে, আর মাস্টার যদি ওদের মানে অ্যাটেনশনটা রক্ষা না করতে পারে, ওটাকে মজা, মানে পড়ানোটা মজা। আমি স্কুলে গেছি, ওই খালি নামটা পড়ছি বোকার মতো, মানে পড়তে বেশ আনন্দ হচ্ছে, যেটা শিখলাম কিছু। তো যাই হোক, এনরোলমেন্ট এখন হয়েছে, বাচ্চারা যাচ্ছে। মিড ডে মিল স্কিমের পরে কিছু কিছু, তো আমাদের মতো সবাই তো সৌভাগ্যবান নয়, কিছু কিছু বাচ্চা বাড়িতে খেতে পায় না, ওখানে ডিম ভাত পাওয়া যাচ্ছে কিংবা ভাত ডাল পাওয়া যাচ্ছে, সেটার জন্যই যাচ্ছে। কিছু কিছু জায়গায় মিড ডে মিলের পরেই চলে যাচ্ছে বাড়ি। তো এনরোলমেন্ট হয়ে গেছে। এখন আমাদের যে মেইন চ্যালেঞ্জ আমি মনে করি, সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি আর ফাউন্ডেশনাল নিউমারেসি, মানে বুনিয়াদি সাক্ষরতা আর বুনিয়াদি নিউমারেসিকে বাংলায় কি বলবে জানি না, মানে যোগ বিয়োগ গুণভাগ। আমি যখনই প্রাথমিক স্কুলগুলোতে যাই, তখনই ওইটা চেষ্টা করি, যে বলি, একটা মেয়েকে ধরে বলি, পর দেখি যে 5 জনের মধ্যে 3 জন পড়ে গেল। আবার ক্লাস 4-5 এর বাচ্চা দেখেছি পড়তে পারে। তো এইখানে যেহেতু আমার মনে হয় কিছু কিছু বিএডের ছাত্ররা আপনারা রয়েছে, আমার একটাই অনুরোধ, হোক, তৈরি হোক, নোবেল লরিয়েট তৈরি হোক, খুব ভালো। কিন্তু তার থেকেও বুনিয়াদি চ্যালেঞ্জ হচ্ছে সব কটা বাচ্চাকে এবিসিডি পড়তে হবে, অ আ ক খ পড়তে হবে, বই পড়তে হবে, যাতে ওরা যদি কৃষিকাজ করে, পরে ওই মোবাইল দেখে বলবে, হ্যাঁ বলছে কেউ যে এখন ইউরিয়া দেওয়া উচিত কিংবা একটা সেচ দেওয়া উচিত। পড়তেই যদি না পারে তো পারবে না। আর যদি যোগ বিয়োগ গুণভাগ যদি করতে পারে, তাহলে আমি আর ঠকাতে পারবো না। 30 টাকা কিলো চাল বিক্রি করছে, 7 কিলো চালের দাম কত হিসেব করে ফেলবে, আমার ঠকানোর উপায় থাকে। তো আমার অনুরোধ হচ্ছে, আজকে এই শুভ দিনে, যেখানে বালুরঘাট বিএড কলেজের স্বয়ং সেলফ কি নাম, স্বয়ং শাসিত স্বশাসিত একটা দেওয়া হয়েছে, এটা একটা বিরাট গৌরবের কথা। স্বশাসিত করা মানে যেটা হয়, তাতে দায়িত্ব বাড়ে। আমি আপনার আন্ডারে কাজ করছি, আমার অত দায়িত্ব নেই, যা বলেন পেয়াদার মতো করি। স্বশাসিত মানে আমাকে যখনই অধিকার দেওয়া হচ্ছে, তখন দায়িত্ব আসছে। আপনাদের দায়িত্ব বেড়ে গেল নবম। তো আমি আশা করবো, আর ছাত্রদেরও দায়িত্ব আছে, ছাত্রছাত্রীদের। নতুন ভারত তোমরা তৈরি করবে, এবং তাতে আমার একটাই অনুরোধ, বড় বড় পণ্ডিত তৈরি করো, খুব ভালো, পিএইচডি হোক, নোবেল প্রাইজ পাক, বিরাট বড় বড় কাজ করুক। কিন্তু দেখা যায় যে আমাদের 100টা বাচ্চার মধ্যে অন্তত 99টা বাচ্চা পড়তে পারবে, যোগ বিয়োগ গুণভাগ করতে পারবে। এই আশা এবং আবেদন রেখে আমি আর গড়ে
আমরা শুনছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী মহাশয়ের কথা। এবারে অনুরোধ করবো আমাদের মাঝে উপস্থিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রণব ঘোষ মহাশয় রয়েছেন। এই শুভ লগ্নে, এই মহেন্দ্রক্ষণে এই পর্বে আমরা শুনব স্যারের কথা। Very good afternoon to all of you. প্রথমেই বলে রাখি, আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত, কারণ আজকের এই বিশেষ একটা মুহূর্ত বিএড কলেজের জন্য আনন্দের মুহূর্ত, এবং সেই মুহূর্তটাতে I am also is a part of that. এই কারণে আমি ভীষণ আনন্দিত হয়েছি। আর প্রথমে যারা মঞ্চে উপস্থিত আছেন এবং মঞ্চের ওপাশে যারা আছেন, প্রত্যেককে আমাদের বিধায়ক অশোকবাবু আছেন, আমাদের উত্তরবঙ্গের বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক হিমাংশুবাবু আছেন, মাননীয় শরৎ পঞ্চানন মহাশয় আছেন, বালুরঘাট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আছেন, আশিস বাবু আছেন, নববাবু সভাপতি বালুরঘাট বিএড কলেজ। প্রত্যেককে আমার সশস্ত্র প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে, এবং আমার সামনে যারা আছেন বিএড কলেজের অধ্যাপক এবং বিএড কলেজের যারা ছাত্রছাত্রী ভবিষ্যতের অধ্যাপক বা শিক্ষক হবেন, এবং যে সমস্ত প্রেসের বন্ধুরা আছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা এখানে বলবো। এতক্ষণ বসে বসে শুনছিলাম, কারণ বালুরঘাটে আমি নতুন এবং এই কলেজটা সম্বন্ধে আমি আগেও শুনেছি, এবং এই কলেজটার ইতিহাস সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বলেছেন প্রত্যেক স্টেপে কিভাবে এগিয়ে গেছেন নববাবু এবং তার কোম্পানি। মন দিয়ে শুনছিলাম এবং ভাবছিলাম যে কি পরিশ্রম তাদেরকে করতে হয়েছে আজকের এই জায়গাটাতে আসতে। সত্যি এটা আমাদের গর্বের ব্যাপার যে উত্তরবঙ্গের এই একটা প্রান্তীয় শহর বালুরঘাটে এত পরিশ্রম করা মানুষজন যেমন আছে, এবং শেষ পর্যন্ত সেই পরিশ্রমের মূল্য তারা পেয়েছেন, সেইটাই সবচেয়ে বড় পাওনা। তাই জন্য আমি সবাইকে বলছি, আমার সাথে প্রত্যেকেই করতালি দিয়ে এই পাওনাটা হওয়ার জন্য অভিনন্দন জানাই। ঠিক যেভাবে তারা পরিশ্রম করে গেছেন, আমি বলবো this is simply the consequence of that. এই পরিশ্রমের মূল্য তো একটা পেতেই হবে। যদি এই পরিশ্রমের মূল্য না থাকে, তাহলে পৃথিবীতে উন্নয়ন বলে আর কিছু হবে না। এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, আর আমরা এই স্বীকৃতি যেটা চেয়েছিলাম সেটা পেলাম না, এর চেয়ে বড় খারাপ আর কিছুই হতে পারতো না। কিন্তু ঠিক সত্যের জয় হয়েছে, তাদের যে কঠোর পরিশ্রম তার মূল্যটা ইউজিসি দিয়েছে। সত্যি এটা একটা আনন্দের দিন, এবং সেই আনন্দ এই এত বিশিষ্ট জনের মধ্যে উনি স্বীকার করে নিয়েছেন, উনি বেঁচে নিয়েছেন। এই জন্য নববাবুকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আর পঠন পাঠনের দিক দিয়ে আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়ায়, তারা কিন্তু প্রত্যক্ষভাবে সোসাইটির সঙ্গে একটু হলেও দূরত্ব বজায় রেখে যোগাযোগ রাখে। কিন্তু নববাবু তার যে শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন, there is a direct impact to the society. এর পরের ধাপই হচ্ছে তারা সোসাইটিতে ঝাঁপিয়ে পড়বে, সোসাইটিকে বড় করে তুলবে। কাজেই তাদের দায়িত্বটা অনেক বেশি। এখানে যেটা অশোকবাবু বলছিলেন যে এখান থেকেই যারা উঠে আসবে তারাই পরবর্তীতে ছাত্র তৈরি করবে। কাজেই তাদের কিন্তু একটা ভীষণ রেসপন্সিবিলিটি আছে।
আমরা যখন, আমি তো বেসিক্যালি একজন শিক্ষক, যখন পড়াই তখন সেটাও অশোকবাবু বলেছিলেন, ভীষণ ভালো লাগছিল ওনার কথাগুলো শুনতে, যে শিক্ষা দেওয়া এটা কিন্তু এরকম নয় যে আমি আমার ক্লাস নিয়ে চলে এলাম, এটা একটা নেশা। সেই নেশার বশবর্তী হয়ে আমাদেরকে চলতে হয়। কতটা গেলে পরে সেই শিক্ষা আমার যে স্টুডেন্ট আছে তার কাছে কত সহজভাবে পৌঁছে যেতে পারে, সেইটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখি। এবং বিএড কলেজে এসে সেটা ভীষণ জরুরি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি পড়ানোর পরে দু একটা জিনিস ছাত্রদেরকে শিক্ষক হিসাবে জিজ্ঞেস করাটা একটা অটোমেটিক চয়েস হয়ে দাঁড়ায়। তখন আমি যখন দেখি যে সঠিকভাবে বলতে পারছে না বা তার বেসিকটা একটু কাঁচা রয়ে গেছে বিএড কলেজ, তাছাড়াও আরো দুটো জিনিস আছে। সেই দুটো জিনিস হলো, এই কলেজটা পেয়েছে 2F, যেটা এনলিস্টেড হবে ইউজিসির ম্যানেজে। আরেকটা আরো বড় জিনিস হচ্ছে 12B। সেই 12B অ্যাক্রেডিটেশনটা পেয়ে এখানকার যারা যোগ্যতা সম্পন্ন টিচাররা পড়াচ্ছেন, তারা তাদের গবেষণার জন্য যে ফান্ডের দরকার, সেই ফান্ডটা তারা ফান্ডিং এজেন্সির কাছে চাইতে পারবে। যেমন আর্টস, কমার্স, হিউম্যানিটিস যদি হয় তারা ইউজিসির কাছে ফান্ড চাইবে, আর যারা সায়েন্সে আছে তারা সিএসআইআর এবং ডিএসটির কাছে এবং ডিপিটি, আইআই ইত্যাদির কাছে তারা তাদের গবেষণার জন্য যে প্রয়োজনীয় ফান্ড দরকার সেটা তারা চেয়ে নিতে পারবে। সেই যোগ্যতায় তারা আজকে পরিণত হয়েছে। এটা কিন্তু বালুরঘাট শহরের, নারদের বালুরঘাট শহর, সারা পশ্চিমবঙ্গের বিএড কলেজের ক্ষেত্রে একটা বিরাট জয়। এই জয়টা দিয়ে তারা যেমন তাদের সিভিকে আপডেট করতে পারবে এবং সেই সঙ্গে তারা যাদেরকে পড়াচ্ছে তাদেরকে তাদের রিসার্চ স্কলার হিসেবে গ্রহণ করে তাদেরকে নিয়ে একটা নতুন অধ্যায় বালুরঘাট বিএড কলেজের সঙ্গে যুক্ত করতে পারবে। তখন আমরা দেখবো আজ থেকে 4 থেকে 5 বছর পর যে বালুরঘাট কলেজে গবেষণা হচ্ছে এবং সেই গবেষণার ফলে বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা একাধারে তো অন্য স্কুল বা কলেজে গিয়ে পড়াবে, একই সঙ্গে তারা যদি আরেকটা অপশনকে চয়েস করে যে আমি গবেষণা করবো, পিএইচডি ডিগ্রি নেব, সেটাও তারা এই বালুরঘাট কলেজে বসে করতে পারবে না। এবং সেই জন্য তাদের একটা অ্যাফিলিয়েশন লাগবে, পার্শ্ববর্তী ইউনিভার্সিটির সঙ্গে তাদের একটা অ্যাফিলিয়েশন করে নিতে হবে। তার জন্য আমি বলছি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির দ্বার সবসময় খোলা রাখবে যদি তারা আমাদেরকে চায় অ্যাফিলিয়েশনের জন্য। তাই এই একটা সুন্দর মুহূর্তে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের আরো এগিয়ে যাওয়ার শুভেচ্ছা আমি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে আমরা কিন্তু অ্যাকোমোডেট করছি, সুতরাং আমরা যাওয়ার কোনো প্রশ্ন আসে না। যতদিন ওনার থাকার ইচ্ছা থাকবেন, যতদিন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হচ্ছে, ততদিন আমাদের এই ক্যাম্পাসে উনি থাকবেন। আমরা শুনছিলাম সে এক গৌরবময় ইতিহাস, যে কথা বলছিলেন আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বসবাসের ক্ষেত্রে আমার মনে হয় প্রতিবেশী যদি ভালো হয় তাহলে পরিবেশটা আরো সুন্দর হয়ে যাবে। এবং সত্যি দীর্ঘদিনের জন্য না পেলেও আমরা এই সময়ে প্রতিবেশী হিসেবে কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে আমাদের পাশে পেয়েছি। এটাও কিন্তু আমাদের এই গৌরবময় ইতিহাসের একটা সাক্ষ্য বহন করছে বা করে চলবে। আরো একবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মাননীয় প্রণব ঘোষ মহাশয়কে, যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আর একটু সময়ের অনুষ্ঠান, সকলকে অনুরোধ করবো আর একটু অপেক্ষা করবার জন্য। রয়েছেন মাননীয় শ্রী সনৎ পঞ্চানন মহাশয়, আমাদের বালুরঘাট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বালুরঘাট বিএড কলেজের সেই জন্মলগ্নের অবৈতনিক অধ্যাপক। বালুরঘাট কলেজের অধ্যাপক, ছাত্র এবং বিশিষ্ট ব্যক্তিরা সবাইকে আমার আনন্দ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এটা শেষ করছি। আমি বলেছে কলেজের প্রথম থেকে ছিলাম, এখনও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই আমার বেশি কিছু বলার নাই।
আমার বয়স 90 বছর বয়স হয়ে গেছে। ঠিক আছে। সনদ পঞ্চানন স্যারের কথা, স্যারকে আমাদের প্রণাম, কৃতজ্ঞতা। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের অভিভাবক স্বরূপ, যার স্নেহ ছায়া পরামর্শে আমরা এগিয়ে চলেছি, অধ্যাপক হিমাংশু সরকার মহাশয়, ঐতিহাসিক রাজনীতি। এবার শুনব স্যারের কথা। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট অভ্যাগত বৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গুটি কয়েক কথা বলতে চাইছি। বছর কয়েক আগের কথা, বালুরঘাট বিএড কলেজের এই সভা মঞ্চে অন্য একটি সভা হচ্ছিল। আমার যতদূর মনে হয় হেলি বালুরঘাট তুরা সংযোগ মুভমেন্ট কমিটির মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে কিছু বক্তব্য রাখতে গিয়ে ছোট্ট একটা গল্প বলেছিলাম। আজকে এই অনুষ্ঠানে এসে সেই গল্পটার কথা আবার মনে পড়ে গেল। অতি সংক্ষিপ্ত গল্পটা একটু বলে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি গ্রন্থে গল্পটি ছিল। দক্ষিণ 24 পরগনা জেলার কথা। একদিন নৌকো ভর্তি একদল তীর্থযাত্রী তীর্থ করতে গিয়েছিলেন। ফেরার পথে তারা বিপাকে পড়লেন। জোয়ার ভাটা অনুকূল নয়, নৌকো চলছে না। মাঝিরা এক জায়গায় নৌকো দাঁড় করিয়ে বলল, জোয়ার আসার সম্ভাবনা নেই ঘন্টা কয়েক, এখানে অপেক্ষা করতে হবে। যাত্রীরা আপনারা রান্না বান্নার ব্যবস্থা করুন, খেয়ে দিয়ে নিন, তারপরে জোয়ার এলে আমরা আবার যাত্রা করব। ঘন জঙ্গল। এক যুবক নেমে বললেন অন্যদের, চলো এই বন থেকে আমরা খড়ি জোগাড় করে আনি, রান্নার জন্য খড়ি প্রয়োজন। সেই বনে জঙ্গলে বাঘের উপদ্রব আছে। অন্য কেউ রাজি হলো না এই যুবকের সঙ্গে সেই জঙ্গলে যেতে। যুবক বললেন, ঠিক আছে, আমি একাই যাচ্ছি, আমি খড়ি জোগাড় করে নিয়ে আসি, আপনারা সকলে অন্য আয়োজন করে ফেলুন। যুবক জঙ্গলের মধ্যে ঢুকেছেন, খড়ি জোগাড় করেছেন। ফিরবেন তার পূর্বেই জোয়ার এসে গেল। মাঝিরা বলল, আর উপায় নেই, এক্ষুনি নৌকো ছাড়তে হবে। কোনো কোনো যাত্রী আপত্তি করলেন যে ওই যুবক জঙ্গলে গেছে খড়ি আনতে, একটু অপেক্ষা করা যাক। মাঝিরা বলল, ও তো জঙ্গলের মধ্যে গেছে, ওকে তো বাঘে খেয়ে ফেলেছে, ও তো আর ফিরবে না, আমাদের অপেক্ষা করার দরকার নেই। নৌকো ছেড়ে দিল, নৌকো চলে গেল। সেই জঙ্গলে একা ছাড়া পড়ে গেলেন এক যুবক।
পরোপকার করতে গিয়ে বিপদ ডেকে আনলেন এই যুবক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে এই যুবককে উপস্থাপিত করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র, এরই নাম নবকুমার। আজকে আমরা বালুরঘাটে আরেকজন বিভিন্ন কাজে উদ্যোগ নিয়ে বালুরঘাটের উন্নয়ন, জেলার উন্নয়ন এবং বিভিন্নভাবে উন্নতির পথে দেশকে নিয়ে এগিয়ে চলেছেন। আমার অনুজ প্রতিম নবকুমার, আমার বয়স হয়ে গেছে, আমরা তার সঙ্গে আছি। বছর কয়েক আগে 2004 সাল নবকুমার একদিন রায়গঞ্জে গিয়ে আমার কাছে অনুরোধ করেছিলেন, বালুরঘাট বিএড কলেজ উদ্বোধন করা হবে, আপনি আসুন, আপনি আমাদের একটু সাহায্য করুন। আমি আমার নিজের জায়গায় সাহায্য করতে এগিয়ে এলাম, সাহায্য নয় সহযোগিতা। উদ্বোধন হলো কলেজে। উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম, এই যে আজকে এই 2004 সাল বালুরঘাট বিএড কলেজের উদ্বোধন হলো। এই কলেজ উত্তরবঙ্গের শিক্ষা ভবনে একটা উজ্জ্বল নক্ষত্র রূপে একদিন আত্মপ্রকাশ করবে, এই প্রত্যাশা আমার আছে। আমার সে প্রত্যাশা পূর্ণ হয়েছে। দফায় দফায় এই কলেজ উন্নতির পথে এগিয়ে গেছে। এই কলেজে MA কোর্স খোলা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে খুব অল্প জায়গায়, অল্প কলেজে MA কোর্স আছে। বালুরঘাট বিএড কলেজ MA কোর্স খুলে আমাদেরকে নতুন পথ দেখিয়েছে। গোটা পশ্চিমবঙ্গে বালুরঘাটকে একটা উচ্চ আসনে তুলে ধরেছে। গত বছর আরেকটা আনন্দের খবর আমরা পেয়েছিলাম, আমরা এগিয়ে এসেছিলাম। UGC কলেজগুলোর মান নির্ণয় করে। গত বছর এই কলেজের মান নির্ণয় করে কলেজকে B+ মর্যাদা দিয়েছে। আমরা শুনে খুব আনন্দিত হয়েছিলাম। আমাদের দেশে B+ এই মর্যাদা পাওয়া কলেজের সংখ্যা অতি অল্প। আজকে আমরা নতুন একটা খবর পেলাম, কয়েকদিন হলো পেয়েছি, যে বালুরঘাট বিএড কলেজ অটোনমাস কলেজ হয়ে গেছে। আমি যখন নিজে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, এই বালুরঘাট বিএড কলেজ, রায়গঞ্জ বিএড কলেজের সঙ্গে যুক্ত ছিলাম। অটোনমাস কলেজ কি আমরা পড়িয়েছি। অটোনমাস কলেজ, এই কলেজ, এখানে কি পড়ানো হবে, তার সিলেবাস, কারিকুলাম এই কলেজ তৈরি করবে। এই কলেজ এই কারিকুলাম অনুযায়ী শিক্ষা দেবে। এই কলেজ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট দেবে। সার্টিফিকেটের জন্য বাইরের কোনো প্রতিষ্ঠানের অপেক্ষা করতে হবে না। আজকে এই যে অটোনমাস কলেজ মর্যাদা বালুরঘাট বিএড কলেজ পেয়েছে, এই মর্যাদা গোটা পশ্চিমবঙ্গে গুটি করে প্রথম শ্রেণীর কলেজ মাত্র পেয়েছে বালুরঘাট বিএড কলেজ। তাদের সামিল হলো বালুরঘাট। এই কলেজের মাধ্যমে বালুরঘাটের নাম গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ল। বালুরঘাটের নাম আজকে সকলে জেনে গেল। শিক্ষার এই উন্নতির ক্ষেত্রে এই কলেজ এগিয়ে চলেছে।
আমরা নবকুমারের সঙ্গে রয়েছি, আমরা এই উন্নতির কিছু ফলভাগ নিজেরা ভোগ করতে চাই। আজকে যে উচ্চশিক্ষার বিজয় পতাকা এই বালুরঘাটে উড্ডীন করা হয়েছিল, আজকে সেটা পথ করে উঠছে। এই যে ট্রেনিং কলেজ, শিক্ষণ কলেজ, এই কলেজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বর্তমান যুগে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে টেকনোলজি। আজকে দেশের উন্নতির জন্য যেমন ইঞ্জিনিয়ার দরকার, তারা টেকনোলজি প্রয়োগ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে, শিক্ষাক্ষেত্রে তেমনি টেকনোলজি একটা বড় কথা। আমাদের দেশে এই শিক্ষাক্ষেত্রে টেকনোলজি, এডুকেশনাল টেকনোলজি গত 25 বছর আগে ছিল না। কোনো কোনো দেশে শুরু হয়েছিল, আমরা পরে পরে এডুকেশনাল টেকনোলজি রপ্ত করেছি, আমরাও এগিয়ে চলেছি। আজকে এই এডুকেশনাল টেকনোলজির মাধ্যমে শিক্ষণকে উন্নতির চরম মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবে বালুরঘাট কলেজ। এই প্রত্যাশা রেখে উপস্থিত সবাইকে আমার আর একবার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। চরম শিখরে পৌঁছেছে। আমরা এই পর্ব শেষ করব। আরো একবার আমাদের অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই অধ্যাপক হিমাংশু সরকার মহাশয়কে। এবারে এই শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের পরিচালনা সমিতির সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধা শিক্ষক মাননীয় হরিপদ সাহা মহাশয়, এবং তার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। শুরু হবে আবার নতুন উদ্যমে নতুন পর্যায়ে। দই না হলে হয় না। দই হচ্ছে শুভ চিহ্ন। আপনারা সবাই এসেছেন, and we hold the glorious opportunity to celebrate the occasion of higher status of Balughati BED College. এবং সত্যি কথা বলতে কি, আমরা যাত্রা শুরু করেছি 2004 সালে, আজকে 2025 সাল, 21 বছর হয়ে গেল, এবং আমরা ভোটাধিকার পেয়েছি। কারণ 21 বছর না হলে ভোটাধিকার হয় না, আমরা ম্যাচিওর সিটিজেন এখন মনে হয়। সেই জন্য যারা ঊর্ধ্বতন কর্মচারী বা ঊর্ধ্বতন সংস্থা আমাদের সেই গৌরবে গৌরবান্বিত করেছে যে এটা অটোনমাস স্ট্যাটাস দেওয়া হলো। এখন আপনাদের কাছে আমাদের শুভেচ্ছা, আশীর্বাদ চাইছি যাতে আমরা এই গুরু দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এই আশীর্বাদ করবেন। এইটুকুই যথেষ্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের ক্যাপ্টেনের কথা। আমি স্যারকে ক্যাপ্টেনই বলি, স্যারের জন্য একটু জোরে হাততালি হোক। আমরা শুনছিলাম আমাদের শিক্ষক হরিপদ সাহা স্যারের কথা। জানি একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা শিক্ষা জগৎ অনেক কিছু পাচ্ছি, কিন্তু তবুও বলবো যে যদিও কোথাও কিছু নেই, তবু তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে নিতে থাকে। এই কলেজ আরো এগিয়ে চলুক, সকলকে সাথে নিয়ে আপনাদের সকলের আশীর্বাদের ভালোবাসায় স্নেহ প্রশ্রয়। আজকের মতো এটুকু। নমস্কার, প্রত্যেকে খুব ভালো থাকবেন। আগামীতে দোলের শুভেচ্ছা সকলকে। খুব সুন্দরভাবে এই বসন্ত